কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। 500 লোক নিয়ে বিয়ে করতে চান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। কাদেরকে খাওয়ান? মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। সত্যি বলতে, প্রিয় মানুষের সাথে কথা না বললে খুব কষ্ট হয়। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। যে অনুভূতি বোঝে না, সে অভিমান বুঝবে কিভাবে? স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশ আপনাকে ছেড়ে চলে যায়। সামান্য ভুলের জন্য ছেড়ে না দিয়ে ভুল শুধরিয়ে পাশে থাকা যায় না। শুধু অ্যালার্জি হলেই মানুষ চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে ধরে রাখা অনেক কঠিন। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাকে ভালো ব্যবহার বলে না, মন্দ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাকেই ভালো ব্যবহার বলে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবে না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলো, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদ নষ্ট করে। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ আর জেদের কারণে। নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না, অন্যের মনের মতো হব কিভাবে? কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করার কিছুই নেই, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অনেকে প্রিয় মানুষের সাথে ঝগড়া করার সময় ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে, সেদিনই বুঝবে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। আপনি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যাবেন না, শুধু আপনার ভিতর সততার বীজ রোপণ করে যান। সময়ের সব প্রকাশ হয়ে যাবে। এগিয়ে যাও, কিন্তু মেপো না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টি নির্মম কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয়, সেটাই হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন।